আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাবিল হোসেন। তো আজকে আমি কথা বলবো সফল হওয়ার 5টা কৌশল। দেখেন, আপনি যদি মানে কোন জায়গায় তীর খেলতে চান, তীরবাজি তীরবাজি করতে যান, মানে তীরটা খেলতে যান, তখন একটা টার্গেট দেওয়া থাকে না, গোল একটা কোন টার্গেট দেওয়া থাকে, সেখানে মিডিল পয়েন্টে একটা লাল বা সাদা কিছু একটা থাকে, যেটাতে আপনি যদি মারতে পারেন সেই জায়গায়, তাহলে বেশি মার্ক পাবেন। এরকম থাকে না, বিষয়টা সেই রকমই। আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি আপনার সঠিক জায়গায় তীর মারতে পারবেন না এবং সবার চাইতে বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন না। এখন দেখেন, কেউ কেউ আছে এরকম, যে সামনে তো মানে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে 20 তারিখ। তো এদের মধ্যে অনেকে আবার মানে পড়াশোনা করেনি, মানে সবাই তো পড়াশোনাই করবে, বিষয়টা এরকম না। যারা পড়াশোনা করছে সবাই যে মানে চাকরি করবে এরকম না, আর সবাই যে পড়াশোনা করেই চাকরি করবে বিষয়টা এরকম না। কেউ কেউ ধরেন যে কি করবে, মানে বাবা বাবার ব্যবসা আছে সেগুলো সামলাবে, বা টার্গেট ধরেন যে ওটা করতে হবে অনেক, মানে সেরকম বড় ফ্যামিলির ছাত্র থাকে না বা স্টুডেন্ট থাকে না, যে ওই যাই করুক না কেন, যত ভালো করেই করুক না কেন, ওকে শেষমেশ ওর বাবার ব্যবসা আছে সেটা দেখা লাগবে। তো এরকম না, তো যাদের ওই রকম টার্গেট আছে বা ওই রকম করা লাগবে, তাদের এখন থেকে উচিত মানে বিজনেস সম্পর্কে মানে ঘাটা, যে কোনটাতে কি ইনভেস্ট করলে বা কি করলে আসলে ইনভেস্টটা বা বিজনেসটা আপনার বড় করা যায় এরকম। আবার কে হবে, কি খেলোয়াড় হবে, ক্রিকেটার হবে, ফুটবলার হবে, এরকম হবে না। তো তাদের উচিত কি ওই খেলায় ফোকাস করা, পড়াশোনা করবে না বিষয়টা আমি এরকম বলছি না, অবশ্যই পড়াশোনা করবে। এই যে ধরেন যে আপনি মানে আপনার যতটুকু দরকার, আপনি ধরেন খেলোয়াড় হলে যতটুকু আপনাকে দরকার, একটা ইন্টারভিউ দিতে গেলেন আপনাকে কথা বলার সমান যোগ্যতা অর্জন করতে হবে। একটু যোগ্যতা অর্জন করতে গেলে কি করতে হবে আপনাকে, অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলেই কি হবে, যে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, বা আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে। আপনি ধরেন যে খেলাধুলায় খুবই ভালো, খুবই ভালো, তারপরেও আপনি কি, যে আপনি কথা বলতে পারেন না, যেমন আমাদের মোস্তাফিজুর, যে তিনি যখন প্রথম মানে এতে ঢুকেছিল, মানে ক্রিকেট টিমে ঢুকেছিল, তখন কিন্তু মানে মিডিয়ার সামনে এসে ঠিক মতো কথা বলতে পারতো না। তার কারণ কি, মানে সে পড়াশোনায় একটু দুর্বল ছিল বা সেই রকম চর্চা করতো না। এটা আপনি যে কাজই করেন না কেন, আপনাকে হালকা পাতলা পড়াশোনা করতে হবে। কেন করতে হবে, আপনাকে কমিউনিকেশন সবার সাথে ঠিক রাখার জন্য, আপনাকে পুরো বিশ্বের তথ্যগুলা জানার জন্য। তাই আপনি যে কাজই করেন না কেন ভবিষ্যতে, এখন আপনাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আর এটার জন্য আপনাকে কি করতে হবে, লক্ষ্যটা ফিক্সড করা লাগবে। আপনি যে লক্ষ্য করবেন বা যেটা আপনি ভবিষ্যতে করবেন সেটা ঠিক রাখবেন, পাশাপাশি হালকা মতো পড়াশোনা চালিয়ে যাবেন। এটা এক গেল, একটা পয়েন্ট গেল, সেটা কি, লক্ষ্য নির্ধারণ করা। 2 নাম্বার কি, নিয়মিত চর্চা করা। মানে আপনি যেটা করতে চান, আপনি ধরেন খেলোয়াড় হতে চান, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি ধরেন যে সপ্তাহে একদিন প্র্যাকটিস করলেন আর 6 দিন পরে একদিন খেলতে নেমে গেলেন, আপনি কি ভালো পারবেন? আর একটা আপনার বন্ধু, সে কি করে, 6 দিনই প্র্যাকটিস করে, বাকি 7 নাম্বার দিন সে খেলতে নামে, সে অবশ্যই আপনার থেকে ভালো খেলবে। পড়াশোনার ক্ষেত্রে ওই সেম, আপনাকে প্রতিনিয়ত প্রতিদিনই পড়া লাগবে। এটি হোক 1 ঘন্টা 2 ঘন্টা, রেগুলার মেনটেন করে। মানে আপনি ধরেন যে আজকে 1 ঘন্টা পড়লেন, কালকে আপনাকে চেষ্টা করতে হবে কি 1 ঘন্টা 5 মিনিট পড়া। মানে এরকম বাড়াতে হবে, বাড়াতে না পারেন আপনি ওই টাইমটা ঠিক রাখেন, আপনাকে নিয়মিত পড়তে হবে। তাহলে 2 নাম্বার পয়েন্ট কি গেল, আমাদের নিয়মিত চর্চা করা লাগবে বা পড়া লাগবে। এখন 3 নাম্বার কি, 3 নাম্বারটা কি, 3 নাম্বার হলো নিজের উপর বিশ্বাস রাখা, যে হ্যাঁ আপনি পারবেন। আপনি যদি না পারেন তো পৃথিবীর কেউ পারবে না, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। যখন আপনার প্রতি আপনার কনফিডেন্স না আসবে, তখন কিন্তু আপনি কোনো কাজেই মনোযোগ দিতে পারবেন না, বা মানুষের কথা শুনে খুব তাড়াতাড়ি আপনি ভেঙে পড়বেন। তাই আপনার নিজের মনোবল বাড়াতে হবে। আপনি যদি বড় কোনো কাজ করতে যান, আপনাকে প্রথমে যেটা সম্মুখীন হতে হবে, মানুষের সমালোচনা। এটা থেকে দূরে থাকতে হবে আপনাকে, বা আপনার নিজের মধ্যে ওই রকম মানে সক্ষমতা অর্জন করতে হবে, যেন পৃথিবী পুরাই যদি একদিকে চলে যায়, তা আপনার লক্ষ্য এবং আপনি একদিকে থাকবেন। তারপর আপনি ভেঙে পড়বেন না, আপনার লক্ষ্য থেকে মানে বিচ্ছুরিত হবেন না, যাকে বলে মানে ছিটকে পড়বেন না আপনার লক্ষ্য থেকে। এইরকম আপনাকে নিজের প্রতি বিশ্বাস সৃষ্টি করতে হবে। তাহলে 3 নাম্বার গেল। এখন 4 নাম্বার কি, সময়ের সঠিক ব্যবহার। দেখো যে প্রত্যেকটা মানুষের কাছেই কি 24 ঘন্টা, মানে দিনে কত, 24 ঘন্টা। যে ক্লাসের টপার তার কাছেও 24 ঘন্টা, যে ক্লাসের সব থেকে ব্যাক বেঞ্চার, ব্যাক বেঞ্চার বলতেই যে কমা স্টুডেন্ট বিষয়টা এরকম না, ব্যাক বেঞ্চার
যারা সব থেকে খারাপ স্টুডেন্ট তাদের কাছে দিনে কত ঘন্টা, 24 ঘন্টায় হয়। কিন্তু টপার যে কি করে, সময়টাকে সঠিক ব্যবহার করতে পারে। কিন্তু যে মানে সব পরে যে থাকে বা ভালো পড়াশোনা পারে না, সে কি করে, সঠিক পড়াশোনাটাকে বা সময়টাকে সঠিক ব্যবহার করতে পারে না। তাই আমাদের 4 নম্বর কাজ কি হবে, সময়ের সঠিক ব্যবহার জানতে হবে বা ব্যবহার করতে হবে। তারপরে 5 নাম্বার, অর্থাৎ সব শেষে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। দেখো যে কি টমাস এলভা এডিসন বলে কেউ নাই, এই বিজ্ঞানী, সে কিন্তু মানে এক এক জায়গায় এক এক রকম 999 বার চেষ্টা করার পর সে কিনা করেছে, বাল্ব তৈরি করেছে। তাহলে 999 বার, আমরা ধরো যে 4 থেকে 5 বার মানে ব্যর্থ হলেই কোনো কাজে সে কাজটা আর করি না, এইরকম। আর সে দেখো 999 বার চেষ্টা করেছে। তারপরে কি আছে, কি একটা খেলোয়াড়, আমার নাম মনে পড়ছে না, মানে দৌড়ানোর জন্য মাত্র 7 সেকেন্ড দৌড়ানোর জন্য সে নাকি 3 থেকে 4 বছর প্র্যাকটিস করেছে। তারপরে না সে এত বড় প্লেয়ার হয়েছে, এত বড় নাম ডাক হয়েছে। আর তার মধ্যে সে কতবার না ব্যর্থ হয়েছে। তাহলে আমাদের 5 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে সেটা ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। তুমি যতবার ব্যর্থ হবে, হয় মানে এই যে একটা কথা এখন চলে না বেশি, মানে আমি হারি না, হয় শিখি বা জিতে যাই। বিষয়টা এরকমই তোমাকে সর্বদা মনে রাখতে হবে। তুমি যদি হারে যাও, এটা হার না, তুমি এখান থেকে কিছু শিক্ষা নেবে। আর যদি হয় তোমার জীবনে 2টা আছে, এক শিক্ষা এবং 2 হলো জয়। হার বলে তোমার জীবনে কিছু নেই, এটা ভাবতে হবে। প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল নিজের লক্ষ্য নির্ধারণ করা। 2 নাম্বার কি, নিয়মিত চর্চা করা। 3 নাম্বার কি, মানে তুমি পারবা, এটা তোমাকে আগে বিশ্বাস আনতে হবে, তারপরে তুমি মানুষকে বিশ্বাস করাবা যে হ্যাঁ তুমি পারবা। তাহলে 3 নাম্বার এটা গেল। 4 নাম্বার কি, সময়ের সঠিক ব্যবহার করা। 5 নাম্বার কি, 5 নাম্বার হলো ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার ফলে একটু হলেও মোটিভেশন আসবে, বা তোমার একটু কিছুদিন হলেও একটু পড়াশোনা বা যে কাজই করো না কেন সেটাতে একটু এনার্জি থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।